নমস্কার। বেশ কয়েকদিন নিজের কবিতা পড়ি না, তাই আজকে অন্য কবিদের কবিতা পাঠের মাঝে নিজের কয়েকটি কবিতাও পড়তে চাইছি। নিজে যেমন দেখতে চাইছি যে আমি কতটা পিছিয়ে আছি, কোনখানে আমার খামতি রয়েছে, তেমনি আপনাদেরও বোঝাতে চাইছি, আপনারাও বুঝে নিন যে আমি কতটা পিছিয়ে রয়েছি। যাদের কবিতা আমি পড়ছি তাদের কবিতার থেকে আমার কবিতায় কতটা খামতি রয়েছে। এই অবকাশটা যেমন আমি নিজেকে দিতে চাইছি, তেমনি পাঠক হিসাবে আপনাদেরও পাওয়া উচিত বলে আমি মনে করছি। সেই জন্যে এখন আমি নিজের কবিতা পড়ব কয়েকটি। শুনছি না। আমরা বাড়িতে কেউ কাউকে শুনতে পাচ্ছি না, পরস্পরকে দুষছি। ইএনটির চেম্বারে সকলে চিন্তা করছি কান নিয়ে, ভাবছি মনে মনে চোখের তো গেছে অনেক আগেই, এবার কি কানের পর্দা একসঙ্গে। আজকাল অনেকেই নাগাল কমে যাওয়া নিয়ে চিন্তিত। বুস্ট আপ করতে হয়, চাইতে হয় পছন্দ প্রতীক কিংবা মন্তব্য কিছু। মাদু করি তাহলে কি অনেকে শুনছি না। নতুন ভাইরাস কিছু। আমরা প্রত্যেকের সঙ্গে সরল রেখায়, শব্দগুলোও সচেতনে ছুঁড়ছি তীরের মতো। কোনো সরগম বা স্কেল বা মূর্খী থাকছে না, তবু পূব দরজার শব্দ যাচ্ছে না পশ্চিমে, উত্তরে বা নৈঋতে। বাতাসের ঋত ও অনৃত ভাস চুরি হচ্ছে বাণিজ্যিক উদ্যোগে। সরস্বতী বন্দনা। দুর্দান্ত একটা পংক্তি দাও সরস্বতী, ভালো ভালো বই কিনে পড়াবো তোমাকে। আমি তো বাড়ি বাড়ি প্রাইভেট পড়াই, যাদের পড়াতে যাই তারা এই ফাঁদে পড়ে না কদাচ। তাদের বাড়ির ফার্নিচার পাপোশ অসহায় পর্দারা শেখে। আমি তোমাকে তোমার সম্পূর্ণটুকু পড়াবো, তোমার পুজোর মন্ত্র, স্তুতি আর রীতি সহজ বাংলায় বুঝিয়ে বলবো। তোমার বীণা আর শস্যক্ষেত্রের সম্পর্ক টীকাভাষ্য সহযোগে সবিস্তারে বুঝিয়ে দেব। গর্ভবতী হবে নিশ্চিত। কেবল আমাকে একটা মোক্ষম পংক্তি দাও, সময়ে পড়াশোনার সুযোগ ঘটেনি বলে তোমার আর আমার প্রেম গড়ে ওঠেনি। তাই একবার ফুরসত দাও ধ্বনি, এতদিন যাদের কণ্ঠে অধিষ্ঠান করেছ ছেড়ে এসো। দেখো আমি আরও মহার্ঘ অর্ঘ্যের হরতনে তৈরি আছি। স্বয়ংবরা হও আমার জন্য একবার। দিয়েছ অনেক, ভালোবাসা দাওনি, কিন্তু কবিতা দিয়েছ অনেক, তাই আমি কৃতজ্ঞ। প্রতিদিন বাড়িঘর পরিষ্কার করে আবর্জনা ফেলো, ঋতু ভেজা ন্যাপকিন, বাসি ও গোপন চুম্বন ফেলো, পানীয়ের রিক্ত বোতল সেসব কুড়িয়ে আনি। ফেলে দেবার জন্য কিছুই সৃষ্টি হয়নি, তত বড় আস্তাকুঁড়ো পৃথিবীতে নেই। নতুনের জন্ম হয় বাতিল বিভ্রম থেকে। ঘৃণা ও উপেক্ষা থেকে জাগে মহাদ্রোহ,
যা কিছু ফেলেছ মাটিতে, মাটি তাকে নিজের বুকের ওমে শেখায় অঙ্কুর কলা। কত যে কবিতা জন্ম নিয়েছে হাড়ে মজ্জায়, কত কবিতায় ফুলক্ষতের রসে ফুসফুসের গ্লানিতে ফুটেছে দেখে যাও। কত কবিতায় ফুল ক্ষতের রসে ফুসফুসের গ্লানিতে ফুটেছে দেখে যাও। যে টাইটানিক ডুবে যাবে তাতেই তো যাত্রী আমরা। আমরা সকলেই আসলে ভবিষ্যতের অতীত হয়ে মঞ্চে নেমেছি। এসো আরও কিছু হেমলক দাও, আমি সংগ্রহ করি সানন্দে। উপরে উঠছে জল। বহুদিন পর জল উপরে উঠছে আজ। নিচ থেকে টের পাচ্ছি তার ঢেউ ছিল না, উজান ছিল না, জলজোড়া ছিল খুব নিথর। কাচের শরীরে আঁকা প্রাণহীন পুকুর চুরিও তারা সহ্য করেছে পাথর। পৃথিবীর গর্ভে আজ তাপমাত্রা সীমা ছাড়িয়েছে। পাথর স্থিরতা হয়তো গলে গেছে, ফেটে বেরোবার মতো যথেষ্ট যন্ত্রণার হুঙ্কারের ভাষা সংগ্রহ করেছে। মহাশূন্যে উঁচু নিচু বলে কিছু নেই, মনে পড়ে গেছে। এখন পামিরে জল লীলাময়, এখন পামিরে জল লীলাময়। মুহূর্তে আকার নেয়, মুহূর্তেই আবার ভেঙে পড়ে মিছরির দানা। এত যে তারল্য তার, এত যে মিষ্টতা স্মরণে ছিল না তার নিজেরই। এখন সে ঝাঁপ দেবে নীল শূন্য থেকে মাটির প্রবল অহংকারে। মাটিও বুঝেছে জলে মিশে যেতে হবে, প্রলয়। আমার 4টি কবিতা পড়লাম। আদৌ এগুলো কবিতা কিনা বা কেমন করলে ভালো হয়, যদি কোথাও আদৌ কিছু ভালো থেকে থাকে, কোনো রকমভাবে যদি জানতে পারি ভালো লাগবে। মানুষের যেমন যেমন চাহিদা থাকে, ভেতরে ভেতরে না হলেও শারীরিক আকার আকৃতিতে তো আমি মানুষই মনে হচ্ছে। তাই সেসব চাহিদা একটু একটু আমার মধ্যে থাকতেই পারে। খুব কি অন্যায় কিছু হবে? জানাবেন। নমস্কার।